হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমরাও ভালো আছি। এদিকে রুমটা গুছিয়ে ফেললাম। বৃষ্টির মধ্যে অবস্থা অনেক খারাপ, ভিজে পুড়ে শেষ সব কিছুই। বাচ্চাদেরকে স্কুলে পাঠাইছি বোনের সাথে। এদিকে আমার ফ্রিজটা আবার নষ্ট দেখা যাচ্ছে, এজন্য ঠিক করবে আজকে এসে মিস্ত্রি। এই পাশে বরফ জমতেছে না, আবার এই পাশে বরফ জমতেছে। এখন মিস্ত্রি কালকে আনছিল, বলতেছে গ্যাস শেষ হয়ে গেছে, এজন্য গ্যাস ভরা লাগবে। আজকে এখনো পর্যন্ত কিছুই রান্না করি নাই। কালকে আলুর ডাল রান্না করছিলাম। এটা হচ্ছে আলুর ডাল, মশলা দিয়ে রান্না করেছি। এখানে একটু আবার কচুর তরকারি ছিল রাতের, ওগুলাই। জ্বর ঠান্ডা কাশি লেগে অবস্থা অনেক খারাপ, তাই যতটুকু পেরেছি গুছ গাছ করে নিয়েছি। আমি যতই অসুস্থ থাকি না কেন, আমার পরিপাটি থাকতে খুবই ভালো লাগে। একদিন আমি অসুস্থ হয়ে শুয়ে থাকলে ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এখন কি করার, কে বা করবে? নিজেরই তো করতে হবে নিজের কাজ। এই যে কিছু থ্রি পিস বিক্রি করেছি, এগুলো আবার নতুন কালেকশন নিয়ে আসছে কতগুলা। এটা হচ্ছে চাদর। আপনারা যদি নিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব। এখানে টানা 3 দিন বৃষ্টি হওয়ার পরে কাপড়গুলা বাসার ভিতরে রুমের ভিতরেই শুকাতে দিয়ে দিয়েছি। দেখুন ওরা কতটা চালাক হয়ে গেছে, এখন জানালার উপর উঠে যায়, ওই পাশে যাবে, এজন্য দুষ্টামি শুরু হয়ে গেছে বাচ্চাদের মতো। এদিকে এখন বোন থাকে, এদিকে আমার এখন আসা হয় না, বোনই থাকে। বোনের রুমের অবস্থা দেখেন, কি আর বলবো। সে বাচ্চাদেরকে নিয়ে চলে গেছে তাড়াহুড়া করে। এখন আমরা এদিকে আর থাকি না, এখন এই পাশে মেয়ে থাকে আর ওই পাশে আমরা থাকি, এইভাবে চলতেছে। এই যে কিছু কাপড় সিলাবার পরে ঢেকে রাখলাম, আবার কিছু কাপড় সিলাবো। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার প্রতি খেয়াল রাখবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আজকের মতো এই পর্যন্ত। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।